সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ভালো আছেন নিশ্চয়ই। বেশ কিছুদিন পর আপনাদের সামনে হাজির হয়েছি সৌজন্যপ্রাপ্ত বইসমূহ থেকে কিছু কথা ও পাঠ নিয়ে। আজকে আপনাদের সামনে যে বইটি তুলে ধরব, বইটির নাম অমর দোকান। কাব্যগ্রন্থ লিখেছেন নাভিল মান্দার। নাভিল মান্দারের কাব্যগ্রন্থ অমর দোকান। বইটির হার্ড কভারে তৈরি, প্রচ্ছদের পিছনে ফ্ল্যাপের ভিতরে কিছুই লেখা নেই। ফ্ল্যাপের ভিতরে তেমন কিছু লেখা নেই। অমর দোকান সৌজন্যপ্রাপ্ত বই, কবি নাভিল মান্দারের। বইটির প্রচ্ছদ করেছেন নাভিল মান্দার নিজেই, প্রকাশ করেছে সূর্যঘড়ি, মিনুমৃত্তিক কর্তৃক সূর্যঘড়ি থেকে প্রকাশিত। উৎসর্গপত্র দেখা যাক। উৎসর্গ: মোর প্রিয় সাইকেল, তোমার ভিতরে বহমান এক নিবিড় দ্বিচক্র। ইলাস্ট্রেশন আছে, কবির ইলাস্ট্রেশন। কাব্যগ্রন্থটিতে নাভিল মান্দার একটি মুখবন্ধ দিয়েছেন, আমরা সেটা পাঠ করতে পারি। ডাকঘর পেরিয়ে বড় রাস্তার পাশে একটা চিকন গলি, সোজা চলে গেছে বাবুর চায়ের দোকান। আমি একদিন বাবুর দোকানে গিয়েছিলাম এবং অবাক হয়ে দেখলাম আমার হালকা লিকারের কথা সে আগে থেকেই জানে। পাশে এক নাপিত ঘর, তার একমাত্র কাজ হলো মানুষের চুল কেটে দেয়া। ঘর ভর্তি পড়ে আছে নানারূপ মানুষের চুল। আসা যাওয়ার পথে এই সব দৃশ্য দেখা যায়। আর একটু হেঁটে গেলে একটা লাইব্রেরি ভবন, যার কক্ষে বাক্সবন্দী হয়ে আছে অনেক প্রাচীন আমলের কুড়মুড়ে পাণ্ডুলিপি। মনে মনে অনেকবার ভেবেছে নবনতুন এই কবিতার বইটি বিড়ি বিনিশ্চয় নামেও প্রকাশ হতে পারত। নাভিল মান্দার, ফাল্গুন 1430 বঙ্গাব্দ, যশোর। আমরা সূচিপত্র দেখব। সূচিপত্র দেখা যাচ্ছে 38 সংখ্যক কবিতা কাব্যগ্রন্থটিতে স্থান পেয়েছে। বরাবরের মতো আমরা প্রথম কবিতা এবং কাব্যগ্রন্থের নাম কবিতা পাঠ করব। প্রথম কবিতা, কবি নাভিল মান্দারের সর্ষে মাঠ। বুকের সকল কান্না মুছে হেসে উঠেছিল সর্ষে ফুল। কোথা হতে এত রং পেয়ে বিস্তারিত ক্ষেতের ফুলেরা হলুদ গামছা উড়িয়ে বিদিক মাতোয়াল। পাশাপাশি ফুল একে অপরের প্রতি তারা ক্ষমা প্রার্থী। যত ফুল তার চেয়ে ফুল অধিক ব্যাকুল। সর্ষে গাছ নরম পাতায় নুয়ে রয়েছে পাতার পরিচয়। এমন হলুদ মাঠ, এমন পুষ্পিত মাঠের কত না গন্ধ আছে, হয়তো কত না ভয় আছে লুটিয়ে পড়ার রীতি। দেখো মাঠ জুড়ে নেমে এলো কি দারুণ সূর্য নিকেতন। সর্ষে ফুলে ফুলে উড়ে উড়ে ক্রীড়ারত মৌমাছির দল। যেহেতু ফুলের প্রতিটি গভীরে রয়েছে মৌন আবেগ, আর শিকড়ের নিচে ধাবিত প্রচুর ক্ষুধার শ্রম। স্কুল বারান্দায় ঢং ঢং ঘণ্টার ধ্বনি। মাঠে ভীষণ ছড়িয়ে যাচ্ছে ছুটি। এত ছুটি, তবু মাঠ ছেড়ে বাড়ি ফিরবে না একটিও সর্ষে ফুল। এবারে কাব্যগ্রন্থের নাম কবিতা। নাম কবিতা অমর দোকান, কবি নাভিল মান্দার। এই দোকানে রয়েছে এক সাধক দোকানদার। ঘন ঘন লক্ষ্মী আসে আর আসে খরিদ্দার। বয়েম ভর্তি আকাশ কিংবা আছে মাতাল বিস্কুট। শরীর পেরিয়ে জেগে ওঠে নিত্য প্রজাপতি। খোলা আছে দোকানের দূর, সারি সারি চকোলেট।
বাজারের পথ ধরে চলে গেছে দূর কক্ষপথ। কোথা থেকে জন্ম নিল ঘুম থেকে আটা, রূপসী রুটির দেহে প্রকাশিত আটার ক্ষমতা। ভিতরে দ্রব্য সাধনা, চাল ডাল তেল নুন সমগ্র সঞ্চয়। বেলা যায় নাকি বেলা আসে, দোকানের মোহনায় খরিদ্দার হাটে, পায়ের গভীরে হাঁটে, দুপাশের দৃশ্যে তার দিবানিশি কাটে। প্রতীক্ষায় বেঁচে আছে লক্ষ্মী দোকানদার, চাল মাপে ডাল মাপে অমর দোকান। সুপ্রিয় সাথী, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। সবাইকে ধন্যবাদ।